চাচ্ছে না। তারা এখন সর্বশক্তি নিয়ে এই পাওয়ার হাউসকে নির্মূল করার জন্য, সেখানে তাদের লোক প্রতিষ্ঠিত করার জন্য বা নতুন একটা প্রকল্প, নতুন একটা স্বপ্ন, নতুন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করছে এবং এজন্য রাজপথ তারা গরম করে ফেলছে এভরিডে। এবং তার প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে মিশনগুলোতে মেসেজ গিয়েছে, এটা এই বাংলায় কখনো হয়নি। স্টিল সে চেয়ারে আছে, রাষ্ট্রপতি স্টিল চেয়ার আছে। যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তার ছবি অফিসিয়ালি নামিয়ে ফেলা এটা রাষ্ট্রদ্রোহী তার কাজ। ফলে যারা হুকুম দিয়েছেন, যারা এই কর্ম করেছেন, তারা কিন্তু কোমরে গামছা বেঁধেই এই কাজ করেছেন যে এই চূড়ান্ত একটা যে কর্ম রাষ্ট্রপতিকে অপসারণ, এই ব্যাপারে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে তারা এই কাজ করতে সাহসী হয়েছেন, যে কাজটি গত 1 বছরে করা হয়নি। ফলে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে যে শক্তিটা রয়েছে দেশের ভিতরে এবং দেশের বাইরে, তারাও কি বসে থাকবে? তারা বসে থাকবে না। ফলে যেটা টক্কর, যেটা মুখোমুখি সংঘর্ষ এবং যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে, তার সঙ্গে সঙ্গে এনসিপি, তার সঙ্গে সঙ্গে ডিজিএফআই, তার সঙ্গে সঙ্গে হাঁসের মাংস, তার সঙ্গে সঙ্গে ওয়েস্টিন, তার সঙ্গে সঙ্গে দুর্নীতি, তার সঙ্গে সঙ্গে এশরাক, তার সঙ্গে সঙ্গে বুলডোজার, তার সঙ্গে সঙ্গে ৩২ নম্বরে বিএনপির অতি তৎপরতা এবং তার সঙ্গে সঙ্গে তারেক রহমান সাহেবকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে ৩২ নম্বর ভাঙা এবং ৩২ নম্বর দখল, এই টোটাল কাজ তারেক রহমান সাহেবের হুকুমে হয়েছে, মদতে হয়েছে। এই ন্যারেটিভটা আগে যেখানে পিনাকিকে মনে করা হতো, অন্য ইউটিউবারদেরকে মনে করা হতো, আগে যেভাবে এনসিপিকে মনে করা হতো, সেই ট্যাগটা হঠাৎ করে যে বিএনপির দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এটার মধ্যে আপনি কি কোনো অর্শনীয় সংকেত দেখতে পাচ্ছেন? নাকি কোনো সুসংবাদ বা নতুন কোনো বিপ্লবের গন্ধ পাচ্ছেন? নাকি নতুন কোনো সূর্য, বিপ্লবী সূর্য দেখতে পাচ্ছেন? অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।